দেশের কোন সড়কে কোন যানবাহন কত গতিতে চলবে তা নির্ধারণ করে দিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। গত 5 মে এই নিয়ে একটা নির্দেশিকাও জারি করেছে তারা। কিন্তু এই যে নির্দেশিকা, সেটা নিয়ে একটা জোর বিতর্ক তৈরি হয়েছে, বিশেষ করে মোটরসাইকেল চলার ব্যাপারটা নিয়ে। সেখানে বলা হয়েছে যে ঢাকা সহ যে কোনো সিটি কর্পোরেশনে মোটরসাইকেল চলতে হবে 30 কিলোমিটার সর্বোচ্চ গতিতে। বিতর্কটা এখানেই। সড়কে যানবাহনের জন্য গতি নির্ধারণ করা জরুরি, এটা অনেক দেশেই হয়, সেটা নিয়ে কারো কোনো প্রশ্ন নেই। বাংলাদেশেও তেমনটা হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে যে শর্তগুলো বিশ্বের অন্যান্য দেশের সড়কের ক্ষেত্রে প্রযোজ্য বা যে শর্তগুলো পূরণ করে তারা এই গতিটা নির্ধারণ করে, আমরা কি সেই শর্তগুলো পূরণ করেছি? বিশেষজ্ঞরা বলছেন এর আসলে কোনোটাই পূরণ না করেই এক ধরনের দায়সারা গোছের এক ধরনের সিদ্ধান্ত দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের অনেকের কথা যে রাজধানীতে বিশেষ করে মোট যে যানবাহন আছে তার 50% হচ্ছে মোটরসাইকেল। যখন একটা যানবাহনের গতি আমরা নির্ধারণ করে দিলাম 30 কিলোমিটার, একই লেনে আমি কোনো লেনের বিভাজন না করে সেখানে অন্য একটা যানবাহন চলবে 40 থেকে 50 কিলোমিটার বেগে, এটা কতটুকু বাস্তব? যদি এক এক যানবাহন এক এক গতিতে একই সড়কে চলে, তাহলে কি সড়ক দুর্ঘটনা আদৌ কমবে, না এতে আরো বৃদ্ধির সম্ভাবনা আছে? একই সড়কে নানা রকমের যানবাহন চলছে, নানা গতির যানবাহন চলছে, সেখানে শুধুমাত্র মোটর সাইকেলের গতি যদি আমি 30 কিলোমিটার করি এবং বাসের গতি যদি আমি 40 বা 50 করি, তাহলে পরে তো এই মোটর সাইকেলগুলো যানবাহনের বাস বা ট্রাকের চাপায় আক্রান্ত হবে। দিন দিন দেশে সড়ক দুর্ঘটনা বেড়ে যাচ্ছে এবং সড়ক দুর্ঘটনার মৃত্যুও বেড়ে যাচ্ছে। কিন্তু সেই দুর্ঘটনা রোধ করতে যে শর্তগুলো পালন করা দরকার, সেগুলো কি আদৌ পালন করা হয়েছে? সড়ক দুর্ঘটনা রোধ করতে গিয়ে বেশ কয়েকটি শর্ত আছে। যেমন একটি হচ্ছে যে ফিটনেসবিহীন গাড়ির যে অবাধ চলাচল সেটি বন্ধ করা, প্রশিক্ষিত চালকের ব্যবস্থা করা, তারপরে হচ্ছে সড়কগুলোতে নজরদারির ব্যবস্থা করা। এর কোনোটি কি যথার্থভাবে বাংলাদেশে হয়? এখানে লেন ডিসিপ্লিন নাই, সড়কের ব্যাকরণটা এখনো তৈরি হয়নি। এখানে গতির মধ্যে একটা বড় তারতম্য তৈরি হবে এবং গতির মধ্যে তারতম্য তৈরি হলে আমি যে ঝুঁকিটা দেখছি সেখানে মোটরসাইকেল দুর্ঘটনা তো কমবেই না, বরং এটা কিন্তু আরো বাড়বে। তো আমরা কিন্তু দুর্ঘটনা কমানোর জন্য গতিসীমার যে নীতিমালা বা নির্দেশিকা এটা তৈরি করলাম, সেটা কিন্তু আমি মনে করি অনেকটা কাউন্টার প্রোডাক্টিভ হয়ে যাবে। সড়কে যানবাহনের গতি নির্ধারণ করে দেওয়ার রীতিটি অনেক দেশেই আছে, সেটা বাংলাদেশেও করা হয়েছে এবং সেটা দরকারও আছে। কিন্তু এর কার্যকারিতাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। সড়ক দুর্ঘটনা রোধ করতে বা সড়কে যথার্থ ব্যবস্থা নিয়ে আসতে যথার্থ ব্যবস্থা নিয়ে আসতে যে অনুমিত শর্তগুলো দরকার, যে শর্তগুলো পালন করা দরকার, এর কোনো কিছুই আমাদের দেশে নেই। সেটা পালন না করে আমরা বলছি যে আমরা সড়ক দুর্ঘটনা রোধ করার জন্য এইসব শর্ত দিলাম, এই শর্তগুলো পালন করতে হবে যানবাহনগুলোকে। সেটা কি আদৌ সম্ভব? বিশেষজ্ঞরা বলছেন যে না, আগে সেই শর্তগুলো পালন করতে হবে, আমাদের সড়কের সুশৃঙ্খলা সুশাসন নিয়ে আসতে হবে, তারপরেই এই ধরনের নীতিমালা জারি করতে হবে এবং শর্তগুলো অবশ্যই পালন করে। এ ধরনের আরও তথ্য পেতে আপনারা চোখ রাখুন prothomalo.com/video এবং প্রথম আলোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল।